বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে মডেল টেস্ট 3 এর সলিউশন নিয়ে। অর্থাৎ এখন আমরা মডেল টেস্ট 3 এর সিন প্যাসেজের সলিউশন করব। কোয়েশ্চেন নাম্বার 1, 2 এই পর্বে। প্রশ্নটা ছিল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। আচ্ছা, read the passage, then answer the question number 1, 2 and 3. Unit 3, lesson 3A. Okay. Traditional childhood pastimes of climbing trees and playing conkers are in decline, according to a survey by the RSPB, Royal Society for the Protection of Birds. বলছে ট্র্যাডিশনাল চাইল্ডহুড পাস্টাইমস, ঐতিহ্যবাহী ছোটবেলায় যে অবসর সময়, অবসর বিনোদন অফ ক্লাইম্বিং ট্রিজ, গাছে ওঠা, অ্যান্ড প্লেইং কঙ্কার্স, কঙ্কার্স নিয়ে খেলা, আর ইন ডিক্লাইন, অস্বীকার করা হয় অ্যাকর্ডিং টু আ সার্ভে অনুযায়ী, জরিপে বাই দ্য আরএসপিবি। ইটস আ চ্যারিটেবল অর্গানাইজেশন রেজিস্টার্ড ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। এটা হচ্ছে একটা দাতব্য সংস্থা যেটা রেজিস্টার্ড ইংল্যান্ড ওয়েলসে। দ্য সার্ভে শোজ দ্যাট, এই জরিপে দেখা যায় যে পিপল আন্ডার 34 রিকল ফার ফিওয়ার সাচ চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্সেস দ্যান পিপল ওভার 55 অ্যাকর্ডিং টু আ সার্ভে বাই আরএসপিবি। আরএসপিবির অর্থাৎ জরিপ অনুযায়ী 34 বছর বয়সের লোকজন, ওকে, চাইল্ড আউটডোর এক্সপিরিয়েন্স নিয়ে মানে স্মরণ করা, রিকল মানে স্মরণ করা, যাদের বয়স 34-এর নিচে, দেন পিপুল ওভার বলছে ফার ফিওয়ার চাইল্ডহুড মেমোরিজ বলতে দেন পিপুল ওভার 55 অ্যাকর্ডিং টু আ সার্ভে বাই আরএসপিবি, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস। এটা কত 55 বছর বয়সের লোকজনের থেকে। সো people were asked which of the 12 child outdoor experiences they could remember. বলছে লোকজনকে প্রশ্ন করা হয়েছিল which of the 12 child outdoor experiences, শিশুকে আউটডোর এক্সপিরিয়েন্স নিয়ে তাদের মানে মনের কথা অর্থাৎ স্মরণ করার কথা বলা হয়েছিল। The answer included making dams, daisy chains, climbing trees, playing conkers and feeding birds. তাদের উত্তরগুলো অন্তর্ভুক্ত ছিল রেঞ্জকা, ডেইজি চেইনস, গোল্লাসু, যেটা ক্লাইম্বিং ট্রিজ, গাছে ওঠা, প্লেইং কঙ্কার্স, কঙ্কার্স খেলা, মার্বেল খেলা, ফিডিং বার্ডস, পাখি খাওয়ানো। 4 out of 5 বয়েজ, অর্থাৎ 5 জনের মধ্যে 4 জন ছেলে ক্লাইম্ব ট্রিজ, গাছে উঠতো, অ্যান্ড দ্য সেম নাম্বার অফ গার্লস মেড ডেইজি চেইনস, তারা ডেইজি চেইনস খেলতো, একই সংখ্যায় মেয়েরা। বাট দ্য সার্ভে শোড দ্য নাম্বারস অফ ডিক্লাইনিং অ্যামং দ্য আনসার জেনারেশনস, অর্থাৎ বাট কিন্তু দ্য সার্ভে শোড, এই যে সার্ভে জরিপ এটা দেখায় দ্য নাম্বারস অফ ডিক্লাইনিং, অর্থাৎ নাম্বারস অফ ডিক্লাইনিং এর সংখ্যাটা, ডিক্লাইনিং এর অস্বীকার করার, অ্যামং দ্য নিউয়ার জেনারেশন, নতুন জেনারেশনের মধ্যে। সাম 15% মোর অফ দোজ এজড ওভার 55, যাদের বয়স মানে 15% 55-এরও বেশি, হ্যাড দিস আউটডোর এক্সপিরিয়েন্সেস ইন দেয়ার চাইল্ডহুড, তাদের শৈশবকালে এই সমস্ত অভিজ্ঞতা ছিল, কম্পেয়ার্ড উইথ দোজ বিটুইন 15 to 34 ইয়ার্স ওল্ড, 15 থেকে 34 বছর বয়সের মধ্যে যাদের বয়স, তাদের তুলনায়। সাম 92% অফ দ্য পাবলিক, অর্থাৎ 92% বলছে পাবলিক, অ্যাগ্রিড দ্যাট, একই মত যে এক্সপিরিয়েন্সেস অফ নেচার ওয়ার স্টিল ইম্পর্টেন্ট টু চিলড্রেন, বাচ্চাদের জন্য অর্থাৎ প্রকৃতি থেকে শেখা গুরুত্বপূর্ণ। অ্যান্ড 82% অ্যাগ্রিড দ্যাট, 82% লোকজন একমত যে স্কুলস শুড প্লে আ রোল ইন প্রোভাইডিং দেম টু অল চিলড্রেন, অর্থাৎ দ্যাট স্কুল শুড প্লে আ রোল, স্কুলের বিদ্যালয়ের ভূমিকা পালন করা উচিত, ইন প্রোভাইডিং দেম টু অল চিলড্রেন, এই সমস্ত জিনিসগুলো বাচ্চাদেরকে সরবরাহ করা, সব বাচ্চাদেরকেই। The survey has highlighted the positive impact of contact with nature. তাহলে কি বললো? The survey has highlighted, উল্লেখ করা হয়েছে সার্ভেতে, জরিপে, the positive impact, ইতিবাচক প্রভাব, of contact with nature, প্রকৃতির সাথে যোগাযোগ, on a child's education, বাচ্চাদের শিক্ষা, হেলথ স্বাস্থ্য, ওয়েলবিং, and social skills, সামাজিক যে দক্ষতা। At the same time, there has been a decline in these opportunities. এখানে কিছু অপরচুনিটিস রয়েছে, সুযোগ রয়েছে ডিক্লাইন করার, উইথ নেগেটিভ কনসিকুয়েন্সেস, অর্থাৎ নেতিবাচক ফলাফল, ফর চিলড্রেন, বাচ্চাদের জন্য, ফ্যামিলিস অ্যান্ড সোসাইটি, সমাজ এবং সমাজের, পরিবার এবং সোসাইটি, সমাজের জন্য, আ কন্ডিশন নাও নোন অ্যাজ নেচার ডেফিসিট ডিসঅর্ডার, এগুলো হচ্ছে সামাজিক অবক্ষয় যেটা। Mike Clark, Chief Executive of the RSPB, will meet Parliament members to urge the government to join other organizations in providing children with first-hand experiences of the natural environment. Mike Clark, Chief Executive, প্রধান নির্বাহী কর্মকর্তা of the RSPB, will meet Parliament members, অর্থাৎ সংসদ সদস্যের সাথে দেখা করবেন,
টু আর্জ দ্য গভর্নমেন্ট, সরকারকে জোরাজোরি করতে, বাধ্য করতে, টু জয়েন আদার অর্গানাইজেশন, অন্যান্য প্রতিষ্ঠানের সাথে, সংস্থার সাথে যোগ দিতে, ইন প্রোভাইডিং চিলড্রেন, বাচ্চাদেরকে দিতে, উইথ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স অফ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক বলছে এনভায়রনমেন্ট থেকে। উই বিলিভ, আমরা বিশ্বাস করি, দিস গাইডেন্স শুড ইনক্লুড দ্য মেনি পজিটিভ ইম্প্যাক্টস টু চিলড্রেন অফ হ্যাভিং কন্ট্যাক্ট উইথ নেচার অ্যান্ড লার্নিং আউটসাইড দ্য ক্লাসরুম। বলছে গাইডেন্স শুড ইনক্লুড, এর মধ্যে অন্তর্ভুক্ত থাকা উচিত, দ্য মেনি পজিটিভ ইম্প্যাক্টস, অনেক ইতিবাচক প্রভাব, টু চিলড্রেন, বাচ্চাদের প্রতি, অফ হ্যাভিং কন্ট্যাক্ট উইথ নেচার, প্রকৃতির সাথে যোগাযোগ, অ্যান্ড লার্নিং আউটসাইড, এবং বাইরে শেখা, দ্য ক্লাসরুম, অর্থাৎ ক্লাসে বাইরে শেখার একটা বড় ধরনের প্রভাব রয়েছে। এই ছিল হচ্ছে গল্প। এবার আমরা যদি কোয়েশ্চেন নাম্বার 1-এ চলে যাই, চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস, অল্টারনেটিভ থেকে আমাদের বেস্ট আনসার চুজ করতে হবে। ওকে ফাইন, আমরা একটু আস্তে আস্তে এটার আনসারটা লিখে নেই। বললো দেখেন, which of the following best describes the similarity between climbing trees and playing conkers, অর্থাৎ গাছে ওঠা এবং মার্বেল খেলার মধ্যে সমতা কি, এটা সিমিলারিটি কি, সাদৃশ্য কি, এটা খুঁজে বের করতে বলছে। রেগুলার ফার্স্ট টাইমস, অফকোর্স নট, এটা রেগুলার ফার্স্ট টাইমস ন, এটা অবশ্যই রেগুলার ফার্স্ট টাইম না, ঠিক আছে। তারপরে হচ্ছে ফ্রিকুয়েন্ট ফার্স্ট টাইমস, অফকোর্স নট। তারপরে হচ্ছে ট্রেডিশনাল ফার্স্ট টাইমস, অর্থাৎ এটাও না, হবে ট্রেডিশনাল চাইল্ডহুড ফার্স্ট টাইমস, আনসার হবে ট্রেডিশনাল চাইল্ডহুড ফার্স্ট টাইমস। বি, which of the following describes the RSPB based charitable organization, এটা সত্যি কথা। peace loving organization, no. voluntary organization, no. government organization, no. What do you understand by the term nature deficit disorder? Positive impact on children for not being in touch with nature, of course not. Negative impact on children for being in touch with nature, of course not. Negative impact on children for not being in touch with nature, আচ্ছা, negative impact on children for being in touch with nature, মানে দেয়া আছে what do you understand by the term nature deficit disorder, যেটা দেওয়া আছে nature deficit disorder, negative impact on children for not being in touch, তার মানে for not being in touch, এটাও আনসার না, আনসার হবে negative impact on children for not being in touch with nature, positive impact on children for being in touch with nature, এটাও না, আনসার হবে 3, negative impact on children for not being in touch with nature. Number D, what could be the closest meaning for organization? Organizationের সবচেয়ে কাছের যে শব্দ অর্থ এটা কি? assembly, of course not. convention, প্রচলিত ক্ষেত্রে না. association, সংস্থা, এটা আনসার। কনফারেন্স, এটা আনসার হবে না, আনসার হবে অ্যাসোসিয়েশন। অর্গানাইজেশন ইকুয়াল টু অ্যাসোসিয়েশন। এই ছিল হচ্ছে ডি নাম্বার পর্যন্ত আনসার। এবার আমরা যদি ই নাম্বার থেকে দেখি আনসার কি হয়। ওকে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইনক্লুড ইন দ্য টেক্সট রেফার টু? ইনক্লুড, এই মানে টেক্সটে ইনক্লুড শব্দটা কাকে রেফার করে এটা আমাদের খুঁজতে হবে। এনট্যাঙ্গল, এটা তো অফকোর্স নট। তারপরে ইনভলভ, ইনক্লুড মানে ইনভলভ অন্তর্ভুক্ত। ইনসার্ট, গেথে দেওয়া, সেদে দেওয়া। ইন্ট্রিকেট তো অফকোর্স নট, তার মানে ইনভলভ। দ্য এজড পিপল ড্যাশ চাইল্ডহুড, ফরগেট, ইগনোর, ওভারলুক, রিকালেক্ট, তার মানে ফরগেট তো হবে না, ইগনোরও করে না, ওভারলুক এড়াও যায় না, এটা রিকালেক্ট বরং স্মরণ করে। রিমেম্বার, যার নাম রিকালেক্ট তারই নাম রিমেম্বার, তারই নাম রিকল। রিকল, রিকালেক্ট, রিমেম্বার এগুলা একই অর্থে ব্যবহার করা হয়। দ্য এজড পিপল রিকালেক্ট চাইল্ডহুড মেমোরিজ। দ্য প্যাসেজ ফোকাসেস অন দ্য ড্যাশ অফ নেচার। সিগনিফিকেন্স, গুরুত্ব নিয়ে। ক্রুয়েলটি, অফকোর্স নট। ডিমেরিস, অপকারিতা। ফলস, দোষ, নো। সিগনিফিকেন্স না, দ্য প্যাসেজ focuses on the significance of nature, focuses on the significance of nature. আচ্ছা, answer the following questions in your own words. প্রশ্নগুলো আগে ভালো করে পড়ে নেব, তারপরে আমরা আনসারে চলে যাব। What is RSPB? Write in not more than 2 sentences. Explain the term nature deficit disorder. Write down the names of childhood outdoor experience mentioned by people during the survey. ওই যে কয়েকটা খেলার নাম আছে এগুলো দিতে হবে। What is the positive impact of contact with nature? Do you agree with the view that we must provide our children with first-hand experiences of the natural environment? Give reasons for your answer. এটা your হবে, এখানে লেখা আছে you, but
এটা একটু টাইপিং মিস্টেক ফর ইউর আনসার। এই ছিল হচ্ছে প্রশ্ন। এখন প্রশ্ন পেয়ে গেছি ঠিক আছে, কিন্তু আমাদের কোথায় যেতে হবে? আনসারে যেতে হবে। আমাদের কোথায় যেতে হবে? আনসারে যেতে হবে। আমরা প্রশ্নটা পেয়ে গেছি ঠিক আছে, আমরা যেহেতু প্রশ্ন পেয়ে গেছি আমরা আনসারে যাব। একটু আনসারটা বের করতে হবে। আনসার যেহেতু দেওয়া আছে এটা লিখে আমরা টাইমটা ওয়েস্ট করব না। টাইম ওয়েস্ট না করে আমরা সরাসরি আনসারে চলে যাব ঠিক আছে। আনসার একদম নিচে আমাদের মডেল টেস্ট অনুযায়ী আনসার দেওয়া আছে, তো সেই আনসারে আমরা চলে যাব ইনশাল্লাহ ঠিক আছে। দেখেন ওকে, আনসারে চলে আসছি। মডেল টেস্ট হচ্ছে 3, এই যে মডেল টেস্ট 3, এখানে কোয়েশ্চেন আনসার 2 এর, দেখেন কোয়েশ্চেন আনসার 2 এ দেওয়া আছে। 1 নম্বর প্রশ্ন যেটা ছিল, প্রশ্ন বলছে হোয়াট ইজ আর এসপিবি, রাইট ইন নট মোর দেন 2 সেন্টেন্সেস। ভালো কথা বলছে, দেখেন RSPB stands for the Royal Society for the Protection of Birds. It is a charitable association registered in England, Wales. দুইটা সেন্টেন্স কি বলছে? দুইটা সেন্টেন্স লিখে দিলাম। তারপরের প্রশ্ন explain the term nature deficit disorder. এটা explain ব্যাখ্যা করতে বলছে এই টার্মটা। Nature deficit disorder. Nature deficit disorder refers to the condition caused by the decline in children's opportunities to experience nature. It leads to negative effects on their health, education, well-being and social skills. তার মানে it leads to negative effects on their health, education, well-being and social skills. Number C, write down the names of children outdoor experiences mentioned by the people during the survey. সার্ভের সময় যে লোকজন যে সমস্ত খেলাধুলার কথা বলছে তার মেনশন করতে উল্লেখ করতে হবে। ভালো কথা। The names of childhood outdoor experience mentioned by people during the survey are climbing trees, playing conkers, making dens, daisy chains, feeding birds, etc. Okay, the names of childhood outdoor experience mentioned by people during the survey are climbing trees, playing conkers, making dens, daisy chains, feeding birds, etc. Number D, what is the positive impact of contact with nature? তাহলে nature influences children's learning. নেচারটা মানে বাচ্চাদেরকে কি প্রভাবিত করে? শেখার, প্রকৃতি থেকে শেখার ক্ষেত্রে তাকে প্রভাবিত করে। By developing their education, তাদের পড়াশোনা উন্নতি করতে, হেলথ, স্বাস্থ্য, ওয়েলবিং অ্যান্ড সোশ্যাল স্কিলস। Last but not the least, do you agree with the view that we must provide our children with first-hand experiences of the natural environment? Give reasons for your answer. তাহলে দেখেন, yes, I agree. First-hand experiences with nature help children develop better physical and mental health. It improves their learning abilities and enhances their social interactions. It improves their learning abilities and enhances their social interactions. এই ছিল হচ্ছে ই নাম্বার পর্যন্ত আনসার। সো কলিজার ভাই বোন, এরকম সহজ সরল ভাষায় যদি আপনি প্রশ্নের উত্তর দিতে চান, অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করতে ভুল করবেন না। See you the next episode. Till then, Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.